প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগত। আমরা সবাই জানি যে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা একদমই সামনে, বেশি দিন নেই আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা। আর আমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছি তাদের আমরা সবাই জানি যে তাদের অঙ্ক বই অনেক বেশি। তো অনেকগুলো অঙ্ক বইয়ের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ বই হচ্ছে আমাদের এই বিজনেস স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এই বইটি আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ছো তাদের জন্য একটি ভয়ঙ্কর বইও বলা যেতে পারে, কারণ এখান থেকে আমাদের অঙ্ক অ্যান্সার করতে হয়। আর থিওরি যা রয়েছে তাও আমাদেরকে ইংরেজিতেই লিখতে হয়, তাই আমাদের অঙ্কগুলোর উপরে খুব বেশি একটি চাপ প্রয়োগ করতে হবে। তো চলো, এই বিজনেস স্ট্যাটিস্টিক্স বইটির থেকে আজকে আমি তোমাদেরকে যেই অধ্যায়টি করাবো সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়টি শুরু করার আগে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের যদি কোনো অঙ্কের রিকোয়েস্ট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো চলো, দেরি না করে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইটার দ্বিতীয় অধ্যায়টি দেখে নিই। আমরা আজকে যেটা করব সেটি হচ্ছে বিজনেস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায়, চ্যাপ্টার 2। চ্যাপ্টারটির নাম হচ্ছে ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন। ঠিক আছে, অধ্যায়টির নাম হচ্ছে ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন। আমরা অন্যান্য অঙ্ক যখন করিয়েছি, যেমন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইটি যখন করিয়েছি, তখন কিন্তু তোমাদেরকে আমি সেখান থেকে থিওরি পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এটা যেহেতু এই থিওরি লিখতে হবে তোমাদেরকে ইংরেজিতে, তো এখানে আমি থিওরিটা অন্যভাবে তোমাদের এক্সট্রা ক্লাসের মাধ্যমে কোন কোন থিওরিগুলো তোমাদের আসবে, কোন কোন থিওরিগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে আমি তোমাদের অবশ্যই বলে দেব। কিন্তু এখন আমি ডিরেক্ট অঙ্কেতে চলে যাব। ঠিক আছে, অঙ্কেতে গিয়ে তোমাদেরকে আমি অঙ্কগুলো সলভ করে দেবো। এতে তোমাদের যেহেতু সময় নেই সেক্ষেত্রে তোমাদের খুব বেশি উপকার হবে। তো চলো আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইটার চ্যাপ্টার 2 এ একদম ডিরেক্ট কোনো একটি বোর্ড কোশ্চেনে চলে যাই। অঙ্কের শুরুতেই তোমাদেরকে আমি যে কথাটি বলি সবসময় সেটি হচ্ছে যে এই যে দ্বিতীয় অধ্যায়টি, এই অধ্যায়টিতে তোমাদের কি ধরনের অঙ্ক আসবে, তোমরা কিভাবে বুঝবে যেটা দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে। এই দ্বিতীয় অধ্যায়টির অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে তোমাদেরকে পাই ডায়াগ্রাম করতে বলবে, আরেকটি হচ্ছে হিস্টোগ্রাম করতে বলবে, আরেকটা হচ্ছে গ্রাফ চার্ট আর্ট করতে বলবে। ঠিক আছে, তো কি বললাম, এই অঙ্ক তিনটার এখানকার এই দ্বিতীয় অধ্যায়টিতে 3 ধরনের অঙ্ক থাকে। একটি হচ্ছে পাই ডায়াগ্রাম, একটি হচ্ছে হিস্টো ডায়াগ্রাম, আরেকটি হচ্ছে কি গ্রাফ চার্ট। তো আজকে তোমাদেরকে আমি শেখাবো হচ্ছে পাই ডায়াগ্রাম। আর তোমাদেরকে আরো একটি তথ্য দিয়ে দিই, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে অঙ্ক সাবজেক্ট গুলাতে তোমরা দুর্বল রয়েছো, আমার এখানে অনেক ভিডিও রয়েছে, তোমরা আমার চ্যানেলটিকে সার্চ দিয়ে অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখে নেবে, আশা করি তোমরা উপকৃত হবে। তো আজকে আমি তোমাদেরকে করাবো হচ্ছে পাই ডায়াগ্রাম। কি করাবো? পাই ডায়াগ্রাম। 3 ধরনের অঙ্ক এখান থেকে আসে। তো চলো বন্ধুরা, আজকে আমরা পাই ডায়াগ্রাম কিভাবে করতে হবে শিখে নিই। দেখো, এটা একটা বোর্ড কোশ্চেন নিয়েছি। বোর্ড কোশ্চেনটি 12 সালে এসেছে, 10 সালে এসেছে, 2008 সালে এসেছে, 2005 সালে এসেছে। তাই বুঝতে পারছো যে তোমাদের জন্য পাই ডায়াগ্রামটি কত গুরুত্বপূর্ণ। তোমরা অঙ্কটিতে পাই ডায়াগ্রাম করবে না হিস্টো ডায়াগ্রাম করবে, বা যে গ্রাফ চ্যাপ্টারে সেটি করবে, সেটি তোমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে, তো তোমাদের চিন্তিত হবার কোনো কারণ নেই। চলো তাহলে একটি পাই ডায়াগ্রামের বা পাই চার্টের একটি অঙ্ক আমরা দেখে নিই। ড্র এ পাই চার্ট ফর দ্য ফ্লোয়িং ডাটা। কস্ট অফ ম্যাটেরিয়াল রয়েছে এখানে 40,000 টাকা, কস্ট অফ লেবার রয়েছে 30,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্স অফ ম্যানুফ্যাকচার রয়েছে 10,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স রয়েছে 15,000 টাকা, মিসেলেনিয়াস এক্সপেন্স রয়েছে 5,000 টাকা। এই হচ্ছে আমাদের বিভিন্ন খরচের টাকাগুলো। তো যেহেতু পাইচার্ট করতে বলেছে, তো এই টাকাগুলোকে আমরা একটি ছকের মাধ্যমে নিয়ে আসব। দেখো এখানে একটা ছক করেছে, এক্সপেন্স দিয়ে, কস্ট দিয়ে, ডিগ্রি দিয়ে। আমরা কস্টের টাকাগুলোকে ডিগ্রির মাধ্যমে বের করব। উপরে লিখেছে নেসেসারি ক্যালকুলেশন ফর ড্রয়িং পাই ডায়াগ্রাম। যে পাই ডায়াগ্রামটা আমরা তৈরি করব এর জন্য আমাদের কি করতে হবে? ডিগ্রি বের করতে হবে। তোমরা সবসময় মনে রাখবে, যদি আমাদেরকে পাই ডায়াগ্রাম করতে বলে তাহলে আমাদের কি বের করতে হবে? ডিগ্রি বের করতে হবে। তো চলো আমরা দেখি এক্সপেন্সে কি আসে। এক্সপেন্সে আমাদের এখানে যে যে খরচগুলো রয়েছে প্রতিটা খরচের নাম আমরা এখানে দিয়ে দেব। কস্ট,
কস্ট অফ লেবার, ডিরেক্ট এক্সপেন্স, ম্যানুফ্যাকচার এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স, মিসেলিয়ান্সেস। ঠিক আছে, সবগুলোর খরচের নাম দেব এবং খরচের যে টাকাগুলো রয়েছে, কস্টগুলো রয়েছে, সেই কস্টগুলোর টাকাগুলো এখানে বসিয়ে দেব। এবং ডিগ্রি কিভাবে করব দেখো, খুবই সহজ অঙ্ক, তোমরা একটাবার বুঝলে আমার মনে হয় না পাই ডায়াগ্রামে তোমাদের আর কোনোদিন কখনো সমস্যা হবে, সব অঙ্ক এক ধরনেরই থাকবে। ডিগ্রি বের করবে, উপরে 40,000 টাকা থাকবে, যা থাকবে সে খরচের টাকাটা থাকবে উপরে, আর নিচে কত বসবে, এই যে কস্টের টোটাল সবগুলা টাকা যোগ করে যে এসেছে কত, এখানে 1 লাখ টাকা, সবগুলো টাকা যোগ করে এখানে এসেছে হচ্ছে 1 লাখ টাকা। এই যে 1 লাখ টাকা মোট, এটা আসবে হচ্ছে নিচে, গুণ হবে 360 দিয়ে। কি হবে, ডিগ্রি বের করতে হলে আমরা জানি 360 আসে, 360 ডিগ্রি দেবে। এই ক্যালকুলেশনটা করলে তোমাদের এই 144 ডিগ্রি বের হয়ে যাবে। সেম ভাবেই তোমরা অন্য খরচের কাজগুলো করে নেবে, 360 দিয়ে গুণ দেবে, নিচে কত হবে, 1 লাখ, সর্বমোটের টাকাটা হবে নিচে। এভাবেই তোমরা ডিগ্রিগুলো বের করে নিবে। এবার দেখো তোমাদের যে পাই ডায়াগ্রামটা রয়েছে, এই পাই ডায়াগ্রামের জন্য তোমাদের একটি গোল বৃত্ত আঁকতে হবে। এর জন্য তোমরা ছুরি ব্যবহার করতে পারো, কেউ চাইলে কাঁটা কম্পাস দিয়েও আঁকতে পারো, তোমাদের নিজের মাপ মতো। এই পাই ডায়াগ্রামের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, তোমরা নিজের মতন করে এই গোলটা দিয়ে নেবে। আমি মনে করি যে ছুরি ব্যবহার করলে মনে হয় সবচেয়ে বেশি বেটার হয়। এখন কোনটা কত পরিমাণ দেবে, যেটার পরিমাণ সবচেয়ে বেশি সেই ভাগটাই বেশি রাখবে। দেখো এখানে কোনটার পরিমাণ সবচেয়ে বেশি, দেখতে পাচ্ছি যে আমরা 144 এর পরিমাণটা সবচেয়ে বেশি। তারপর আছে কি 108। তো যেহেতু 144 বেশি, তো এটা কিসের টাকা, এটা হচ্ছে কস্ট অফ ম্যাটেরিয়ালের ডিগ্রি। তো এই দেখো কস্ট অফ ম্যাটেরিয়ালের ডিগ্রি সবচেয়ে বেশি রেখেছে, তার থেকে আরেকটু কম রেখেছে হচ্ছে 180, মানে লেবারের অংশটা, তারপরে হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, তারপরে ফ্যাক্টরি ওভারহেড, মিস এক্সপেন্স। আশা করি যার যতটুকু ডিগ্রি রয়েছে অতটুকু পরিমাপ করে তোমরা হাতের একটি অ্যাঙ্গেল দিয়ে দেবে। এটা যে অ্যাকুরেট হতে হবে বিষয়টা তা না, তোমাদের যেটা বেশি, সবচেয়ে বেশি টাকাটা সেটার জন্য বেশি জায়গা রাখবে, যেটা একটু কম টাকা সেটার জন্য একটু কম রাখবে। এভাবেই তোমরা ডিগ্রি অ্যাঙ্গেল করে খরচের নামগুলো এখানে দিয়ে দেবে। এটাই হচ্ছে আমাদের পাই ডায়াগ্রাম। একই রকম অঙ্ক থাকবে তোমাদের পাই ডায়াগ্রামে। আমাদের পরবর্তী ভিডিও বা পরবর্তী এই অধ্যায়ের নিয়মটা শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝে এটাকে শেয়ার করবে। ধন্যবাদ।